الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। প্রিয় মাওলানা সাবির রেজা ভাই, আমি ঢাকা বাংলাদেশ থেকে শেখ শরীফুল ইসলাম বলছি। আমার প্রশ্ন হলো, আপনি একটি এপিসোডে বলেছিলেন যে মাগরিব ও এশা নামাজের মধ্যে নফল নামাজ দিয়ে বিভক্ত করতে। আমরা একইভাবে জোহর ও আসরের নামাজের মধ্যে কি নফল নামাজ দিয়ে বিভক্ত করব? আর একটি প্রশ্ন, মাবিয়া মুসলমান হয়েছিল কত হিজরিতে? উনি কি আসলে কাতিবে ওহী ছিল? যদি কাতিবে ওহী হয় তবে কোন সূরা লিখেছিল? এটি আমি ইসলাম ইন বাংলায় শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শরীফুল ইসলাম সাহেব, ঢাকা থেকে চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয়ে জানতে চেয়েছেন। এক, মাগরিব এশার মাঝখানে, মাগরিবের নামাজ এবং এশা নামাজের মাঝখানে আমরা নফল নামাজ দিয়ে গ্যাপ দিই। ওইরূপ জোহর আসরও আমরা একসঙ্গে পড়ি। তো এই দুই নামাজের মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দিতে হবে কিনা আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় ভাই, এর আগে আমি কয়েকবার বলেছি, জানি না আপনি
ওই সমস্ত এপিসোড দেখেছেন বা শুনেছেন কিনা। হাদিসে বলা হয়েছে লা তুসাল্লু ফরিদাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, দুটো ফরজ নামাজ পড়ো না কিন্তু তার মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। লা তুসাল্লু ফরিদাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, দুটি ফরজ নামাজ পড়ো না কিন্তু তার মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। তো ওই জন্যে আমরা যখন জোহর আসরের নামাজ পড়ি তো জোহরের আগে জোহরের নফল নামাজ পড়ি, ওইরূপ আসরের আগে আসরের নফল নামাজ পড়ি। তো যখন জোহর পড়ার পরে আসর নামাজ শুরু করার আগে মানে ফরজ নামাজ পড়ার আগে আসরের নফল নামাজ পড়ব, তো অলরেডি বা অটোমেটিক ওই গ্যাপ পুরো হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে বলা হয়েছে আসরের আগে আসরের নফল নামাজ পড়তে। ওইরূপ মগরিবের শেষ সময় মগরিব নামাজ পড়ার পরে মগরিবের 4 রাকাত নফল নামাজ পড়তে বলা হয়েছে, তারপরে এশা নামাজ শুরু করতে বলা হয়েছে। এটাই হচ্ছে শরীয়তের নিয়ম বা সিস্টেম, যেভাবে নবী ও নবীর আহলে বায়ত নামাজ পড়তেন। এবার এখানে একটা জিনিস আমি বলতে চাই, অনেকেই আছে আমাদের মধ্যে তানারা নফল নামাজ পড়েন না বা হয়তো পড়তে জানেন না, কোনো কারণ হতে পারে। আবার অনেক সময় জমাতে লেট হয়ে যাবে বলে শুধু ফরজ আদায় করা হয়। আপনারা জানেন দিনের বেলা অনেকেই মসজিদে জামাতে শরিক হয়, অফিস থেকে সামান্য কিছু সময়ের জন্যে ইন্টারভেল হয় পানাহার করার জন্যে। তো সেই সময় পানাহার প্লাস কেউ জামাতে নামাজ পড়তে চায়। যেমন আমি যে শহরে থাকি বোম্বে, অনেকেই আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদ চলে আসে, ওখানে জামাতে নামাজ পড়ে তারপরে কিছু পানাহার করে সঙ্গে সঙ্গে আবার অফিসে ফিরে যায়। 1 ঘন্টার ইন্টারভেল থাকে, 1 ঘন্টা সময় থাকে। তো সেখানে যদি নফল নামাজ দিয়ে গ্যাপ দেওয়া হয়, নফল নামাজ পড়া হয়, তো হয়তো এই ধরনের ব্যক্তিরা যারা সামান্য সময়ের জন্য অফিস ছেড়ে আসে তারা জামাতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই অনেক সময় আমাদের জামাতে ফরজ নামাজ মানে জোহর নামাজ পড়ার পরে তাকিবাত পড়া হয়, তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা প্লাস কিছু দোয়া, যেটা নামাজের পরে পড়তে বলা হয়েছে, যাকে তাকিবাতে নামাজ বলা হয়, সেগুলো পড়া হয়। তারপরে আবার একামাত দিয়ে আসরের নামাজ শুরু হয়। এটাই অধিকাংশ আমাদের মসজিদে বা জমাতে হয়ে থাকে। এবারে আমার প্রিয় শরীফ ভাই, আপনি জমাতে পড়ুন বা ফরাদা পড়ুন, আপনি 2 ফরজ নামাজের মাঝখানে নফল নামাজ দিয়ে যদি গ্যাপ দিতে পারেন, মানে নফল নামাজ যদি পড়তে পারেন, সুন্নত নামাজ যদি পড়তে পারেন, অতি উত্তম। তবে যদি সেই সুযোগ না হয়, সেই সময় না হয় বা সেইভাবে আপনি না পড়তে পারেন, তো ওখানে কমাস কম তাসবিহে জাহরা, যেটি 1000 রাকাত নফল নামাজের চেয়ে তো উত্তম বলা হয়েছে। সমস্ত রওয়ায়াতের মধ্যে ফরজ নামাজের পরে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়া মানে 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব পাওয়া যাবে। তো কমাস কম তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে মনে করুন জোহরের নামাজ পড়েছেন, তো জোহরের নামাজের তাকিবাত আছে, সমস্ত অ্যাপের মধ্যে দোয়া আছে, দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে। জোহরের নামাজের পরে যে তাকিবাত মানে দোয়া নবী ও নবীর আহলে বায়ত পড়তেন, সামান্য ছোট দোয়া আছে, ওটা পড়ুন। তারপরে আকামাত দিয়ে আসরের নামাজ শুরু করুন। ওইরূপ মগরিবের পরে যদি মগরিবের নফল নামাজ পড়তে পারেন অতি উত্তম। তবে যদি সেই সময় না হয় তো কমাস কম তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা অবশ্যই পড়বেন, আর তার সঙ্গে সামান্য তাকিবাত বা দোয়া মোনাজাত যেগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়বেন। তারপরে একামাত দিয়ে আবার এশা নামাজ শুরু করবেন। এটাই হচ্ছে নবীর শরিয়ত বা সুন্নত। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মুআবিয়া মুসলমান হয়েছিল কত হিজরিতে। তো এ বিষয়ে সমস্ত ইতিহাসে ঐক্যবদ্ধভাবে ফিকে জাফরি হিসাবে, আহলে বায়তের থেকে বর্ণিত ইতিহাস হিসাবে বা আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসেবে সমস্ত রওয়ায়াতে লেখা হয়েছে ইয়াজিদের বাপ বা দাদারা
ফতে মক্কার পরে 8 হিজরিতে, ফতে মক্কা হয়েছিল 8 হিজরিতে। 8 হিজরিতে ফতে মক্কার পরে, মক্কা বিজয় লাভ করার পরে এনারা ইসলাম গ্রহণ করেছিল বা সাধারণ রূপে মুসলমান হয়েছিল। সমস্ত রওয়ায়াতের মধ্যে এটাই উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। তার জাস্ট 3 বছর আগে 8 হিজরিতে এনারা মুসলমান হয়েছিল বা ইসলাম গ্রহণ করেছিল। এবারে আপনি বলতে চাচ্ছেন যে যেমন মুসলমানেরা বলে উনি নাকি কাতিবে ওহী ছিলেন, নবীর উপরে যে ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, উনি নাকি সেটা লিপিবদ্ধ করতেন, লিখতেন। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা এই কথা বলে, আপনি প্রশ্ন করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের জাস্ট 3 বছর আগে একজন ব্যক্তি মুসলমান হয়েছে, নবীর সঙ্গী বা সাথী হয়েছে, নবীর সাহাবী হয়েছে, খুব বেশি যদি বলতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার মাত্র 3 বছর আগে উনি ইসলাম গ্রহণ করেছিলেন, যেটা রওয়ায়াতে প্রমাণিত। আর নবীর ওপরে প্রকাশ্য রূপে 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হচ্ছিল। 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর। শেষ 3 বছরে ইনি নবীর সঙ্গী বা সাথী বা সাহাবী হয়েছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাকে ধরিয়ে দিন যে হুজুর আপনি ঠিক বলছেন, আপনি ভুল বলছেন। উনি প্রথম থেকেই নবীর সঙ্গে ছিলেন। যত আয়াত নাজিল হয়েছিল উনি সব আয়াত বা সমস্ত সূরা উনি লিখতেন। জাস্ট 3 বছর আগে সে মুসলমান হয়। তার আগের 20 বছর কোরআনের আয়াত সূরা যখন অবতীর্ণ হচ্ছিল, কোথায় কোন স্থানে কাদের উদ্দেশ্যে কোন বিষয়ে কোন সূরা কোন আয়াত নাজিল হয়েছে কে খবর রাখে? শুধু ইতিহাসে একজনেরই নাম লেখা হয়েছে, আর উনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। ইসলামের প্রথম দাওয়াতে জুল আশিরা থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি নবীর সঙ্গে ছিলেন। তাই সে যুদ্ধের ময়দান বলুন, সাধারণ তাবলীগের সময় বলুন, বা কোনো বিশেষ ভ্রমণ বা সফর বলুন, যেখানে নবী যেতেন সেখানে ওনার সঙ্গে মাওলা আলী থাকতেন। তো শুধু একমাত্র মাওলা আলী ছিলেন যিনি কোরআনের একটি একটি আয়াত কোথায় কোন উদ্দেশ্যে কাদের বিষয়ে অবতীর্ণ হয়েছিল উনি খবর রাখতেন। তাই উনি ওইভাবে কোরআনকে লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন যেভাবে সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছিল। এবারে আপনার প্রশ্ন ছিল, যদি ইয়াজিদের বাপ কোনো ওহী মানে আয়াত বা সূরা লিখে থাকেন তো সেই সূরার নাম আপনি জানতে চেয়েছেন। আমার জ্ঞানে, আমার শিক্ষা হিসাবে আমি আজ 40-45 বছর ধরে ইসলামিক স্টাডি করছি। 10 বছর বয়সে আমি মাদ্রাসায় ভর্তি নিয়েছিলাম, আর আজ 51 বছর বয়স আমার। তার মানে প্রায় 41 বছর বয়স পর্যন্ত, মানে 41 বছর আমি দিনের স্টাডি করছি। একাডেমিক শিক্ষার সঙ্গে সঙ্গে ধার্মিক শিক্ষা ওইভাবে গ্রহণ করেছি যেভাবে একজন আল্লাহর নেক বান্দাকে, যারা সঠিক শরিয়ত জানতে শুনতে এবং মানতে চায়, তাদেরকে যেভাবে শিক্ষা লাভ করতে বলা হয়েছে দিন সম্পর্কে, শরিয়ত সম্পর্কে, আমি পরিপূর্ণভাবে সেইভাবে দিন ও শরিয়ত জানার চেষ্টা করেছি। কোরআন ও হাদিস এবং যে 4টি দলিল বলা হয়েছে, কোরআন, হাদিস, আকল ও ইজমা, বা কওলে মাসুম, ফেলে মাসুম, তাকরিরে মাসুম, এই সমস্ত দলিল বা প্রমাণের মাধ্যমে আমি শরিয়তকে জেনেছি, ইসলামিক ইতিহাসকে জেনেছি, আল্লাহ রসুলের
আহকাম ও আদেশকে জানার চেষ্টা করেছি। আমার জ্ঞানে আজ পর্যন্ত আমি কোনো সূরার বা কোনো আয়াতের ব্যাখ্যায় বা তাফসিরে দেখিনি যে এই আয়াতটি এজিদের বাপ লিখেছিল। আমার প্রিয় শরীফ ভাই, শরীফুল ইসলাম ভাই, আপনার কাছে অনুরোধ করব, আপনি যে কোনো সূরার নাম নিন। মনে করুন সূরা আল-হামদ, সূরা আল-হামদ তার আগে লিখবেন উইকিশিয়া, মানে শিয়া তরজমা বা তাফসির অনুযায়ী সূরা আল-হামদ থেকে নিয়ে সূরা ওয়ান-নাস পর্যন্ত সমস্ত সূরা এইভাবে ডাউনলোড করে ওপেন করে দেখুন, যেটা আজ খোঁজা বা দেখা খুব সহজ হয়ে গিয়েছে। একটা সূরার মধ্যে বা একটা সূরার বিবরণে তাফসিরে যদি কোথাও আপনি পান যে হুজুর এই সূরাটা বা এই আয়াতটি এজিদের বাপ লিখেছিলেন, এই সূত্রে দেওয়া হয়েছে বা এই তাফসিরের মধ্যে বলা হয়েছে, আমি পরিষ্কার বলছি, উম্মাতে মুসলিমা যে ভুলের মধ্যে পড়ে আছে, যে অন্ধকারের মধ্যে তাদেরকে ফেলে রাখা হয়েছে, যদি তারা একবার চোখ খুলে হকিকত বা বাস্তবকে দেখার চেষ্টা করত, হয়তো তারা নেজাতের রাস্তা পেয়ে যেত, নেজাতের পথ পেয়ে যেত, তারা পার পেয়ে যেত। আল্লাহ যদি হেদায়েত দান করেন তাহলে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না করতে চান, আমি আপনি হাজার চাইলেও কারোর হেদায়েত করতে পারবো না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরেকটি লিখিত চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আপনাকে জানাই লাখো কোটি কোটি সালাম। আমার একটা প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন 14 মাসুমিন আলাইহিস সালাম কি করছিলেন? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আসছিলেন বা ওনাকে এই দুনিয়ায় পাঠানো হচ্ছিল, উনি এই দুনিয়ায় অবতীর্ণ হচ্ছিলেন, সেই সময় 14 মাসুমিন আলাইহিস সালাম ওনারা কোথায় ছিলেন, কি করছিলেন, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। তো যেটা ইসলামিক রাওয়ায়াত বা ইতিহাসে বা বিভিন্ন তাফসিরের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্জতনে পাক 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালামকে নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন। আর যখন হযরত আদম আলাইহিস সালামের পুতুল তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মধ্যে রূহ প্রদান করেছিলেন, তো উনি আকাশের দিকে তাকিয়েছিলেন। তখন আরশে ইলাহিতে, যেটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্থান বলে থাকি, তার চারিপাশে কিছু নূর দেখেছিলেন। তো উনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রতিপালক, এই নূর কাদের নূর? এনারা কারা যাকে আপনার নিকটতম এবং সম্মানিত স্থান দান করা হয়েছে, যাকে কোরআন ও হাদিসে মাকামে মাহমুদ বলা হয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, এনারা হচ্ছে আমার ওলি বা আউলিয়া, আমার অতি প্রিয় ও পছন্দিত বান্দা। তারপরে পরস্পর নবীর নাম, মাওলা আলীর নাম, জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নাম, ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালামের নাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের নাম, ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে
জাফর সাদিক আলাইহিসসালাম, ইমাম মুসা কাদিম আলাইহিসসালাম, ইমাম রিদা আলাইহিসসালাম, ইমাম মোহাম্মদ তকি আলাইহিসসালাম, ইমাম আলী নকি আলাইহিসসালাম, ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম এবং মাঝখানে হযরত ইমাম মেহেদী আলাইহিসসালামের নাম লেখা ছিল। অতি উজ্জ্বল ছিল। আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন ওনাকেও ওই দৃশ্য দেখানো হয়েছিল। তো যে প্রশ্ন হযরত আদম করেছিলেন সেই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে করেছিলেন, হে আমার প্রতিপালক, এই যে নূর মাঝখানে, যে নূরকে অতি উজ্জ্বল বা আলোকিত করা হয়েছে, উজ্জ্বলতা দান করা হয়েছে, এটি কার নূর? তখন আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল এটি আমার শেষ ওলি বা নবীকে বলা হয়েছিল আপনার শেষ প্রতিনিধি হযরতে ইমামে মেহেদী আলাইহিসসালামের নূর, যার মাধ্যমে পুরো বিশ্বে ইলাহি হুকুমত কায়েম হবে। আর সেই সময় আমার ছাড়া অন্য কারোর উপাসনা হবে না, পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। আমার সমস্ত বান্দারা যে শান্তির জীবনের আশা করে, আর ইসলাম যে শান্তির দিন আমি তাদেরকে দিয়েছি, সেই দিন পুরো বিশ্বে বিস্তারিত হবে, জয়লাভ করবে। আর আমার সমস্ত বান্দারা সেই সময় আমার ছাড়া আর অন্য কারোর উপাসনা বা ইবাদত করবে না। তো জানাবে আদম আলাইহিসসালামকে যখন রূহ প্রদান করার পরে জান্নাতে রাখা হয়েছিল, আপনারা বিস্তারিত ঘটনা সব শুনেছেন বা জানেন। এবারে যখন দুনিয়ায় পাঠানো হচ্ছিল, ইতিহাসে লেখা হয়েছে বা তাফসীরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, এই নূর 14 মাসুমিন আলাইহিস সালামের নূর আরশে ইলাহিতে তাসবিহ ও তাহলিল মানে আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলেন, আর ওনারা আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আমার প্রতিপালক, এই যে আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর আজ তাকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন বাস্তব রূপে, মানব রূপে বা আলামে বাশারিয়াতে, মানে দুনিয়ার মানুষ রূপে যখন আমরা দুনিয়াতে যাব বা আপনি আমাদেরকে পাঠাবেন, তো আমরা আদম সন্তান রূপে দুনিয়ায় পরিচিত হব। সুতরাং আমাদের সকলের পিতা হযরত আদম, যার সন্তানকে আদমি বলা হয়, মানব পিতা যাকে বলা হয়, উনি যখন এই দুনিয়ায় আসছিলেন বা এসেছিলেন, তখন আল্লাহর এই ওলিরা আল্লাহর কাছে ওনার জন্যে শান্তির কামনা করছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হযরত আদম আলাইহিস সালামের জন্যে সিফারিশ করছিলেন, হে আমার প্রতিপালক, হযরত আদম আলাইহিস সালাম যে তারকে আওলার কারণে জান্নাত থেকে তাকে জমিনে পাঠানো হয়েছে, আল্লাহ আদম সন্তানকে তৌফিক দান করো, তারা যেন শয়তানের চক্রান্ত থেকে নিজের রক্ষা করতে পারে। কেননা শয়তানকে যখন জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে প্রতারিত করা হচ্ছিল, তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, লা আগুয়ান্নাহুম আজমাইন, এই আদম সন্তান যারা দুনিয়ায় জন্মগ্রহণ করবে আমি সবাইকে পথভ্রষ্ট করে দেব, আল্লাহর পথে তাদেরকে চলতে দেব না, থাকতে দেব না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, হ্যাঁ শুধু আপনার মুখলিস বান্দারা, অতি প্রিয় বান্দারা হয়তো তারা আমার চক্রান্তে পড়বে না বা আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে ওনারা ছিলেন 14 মাসুমিন আলাইহিস সালামের নূর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মিনাল আলিন বলেছেন। শয়তান যখন আদমকে সেজদা করেনি, তখন আল্লাহ শয়তানের কাছে, ইবলিসের কাছে জিজ্ঞাসা করেছিলেন, তুমি
কেন সাজদা করনি? আস্তাকবারতা, তুমি কি অহংকার করছো, না তুমি আল্লিনদের মধ্যে যারা আদমের চেয়েতো উচ্চ সম্মান পেয়েছে বা উচ্চ সম্মান যাদেরকে দান করা হয়েছে তুমি কি তাদের মধ্যে? শয়তান বলল, হে আমার প্রতিপালক, আপনি তো জানেন আমি আপনার মখলুক, আপনার সৃষ্টি। খালাক্তানি মিন নার, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আগুন মাটির চেয়ে তো উত্তম। এইভাবে সে অহংকার করেছিল বলে তাকে জান্নাত থেকে প্রতারিত করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, বাহির করে দেওয়া হয়েছিল, কেননা সে আল্লাহর হুকুমের আগে নতশির হয়নি। তো আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে যে ওনারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, দোয়া করছিলেন, আল্লাহর জিকির ও উপাসনায় ব্যস্ত ছিলেন। আবার কিছু মুফাসসিরিনা বলেছেন ওনারাই নাকি আল্লাহর দান বা যে রূপ আল্লাহ ওনাদেরকে দিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে এই বিশ্বে স্বাগতম জানিয়েছিলেন। এ বিষয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই আশা করি যতটুকু বলেছি এর থেকে আপনি শিক্ষা লাভ করেছেন বা হকিকত জানতে পেরেছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো কিছু ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবরাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা ও সালাম ও অনেক 1800 এপিসোডের অনেক 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 আপনাকে শুভেচ্ছা রইল। আশা করছি আপনি ভালো আছেন, আর আমি এই দোয়াই করি যাতে আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন বলে। এই ইসলামী বাংলা ও মাসাইলে জিন্দেগি এই দুই অনুষ্ঠান এত জনপ্রিয় হয়ে উঠেছে যে দুটোই খুব ভালোভাবেই চলছে। তো আমি আপনার এই অনুষ্ঠান থেকে একদিন শুনেছিলাম সূরা হাসর সূরার শেষ আয়াত পড়ে নাকি পড়লে সেই দোয়া পড়ার পরে কোনো কিছু দাবি করলে নাকি সেটা পূরণ হয়। তা আমি সেই দিন থেকে আমি এই দোয়া পড়ার পরে আমরা 3 জনে যা অসুস্থ আছি সেই জন্য দোয়া করি। কিন্তু যেদিন থেকে আপনি বলেছেন আপনার মেয়ের কথা শুনেছি, সেই দিন থেকে সেই মেয়ের জন্য আমি দোয়া করছি, সে যাতে কথা বলতে পারে, ভালো থাকে। আপনি যে অপেক্ষায় আছেন তার কথা শোনার জন্য, সেটা যাতে আপনার পূরণ হয়, আল্লাহ পাক পূরণ করুক আপনার আশা। আমি এই 4 জনের জন্য দোয়া করব যাতে আমরাও ঠিক হতে পারি, আপনার মেয়েও যাতে ঠিক হতে পারে, সে স্বাভাবিক হয়ে ওঠে, এর জন্য আমি দোয়া করছি। এই বলে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে এবং আমাকেও আমার পরিবারকে, বিশেষ করে আমার কন্যাকে দোয়ায় স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আমি আমার বেদনা বা আমার কষ্ট আমি কাউকে শোনাতে চাই না বা শোনাই না। শরিয়াতে মানা করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন কিছু জিনিসকে গোপন রাখার জন্যে। তার মধ্যে একটি জিনিস হচ্ছে নিজের কষ্ট বা বেদনা সকলের সঙ্গে বলো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের পরীক্ষা নেন বিভিন্নভাবে, সুখ দিয়ে, দুঃখ দিয়ে, যার বর্ণনা বা উল্লেখ কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে তোমরা যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকর করো, আর যদি কোনো নালিশ থাকে, শিকায়ত থাকে বা কিছু বলার থাকে তো তার সঙ্গে বলো, যে তোমার সমস্যার সমাধান করার, তোমার দুঃখ কষ্টকে নিবারণ করার পরিপূর্ণ শক্তি বা ক্ষমতা রাখে। আর সেই শক্তি শুধু আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। বান্দা শুধু বান্দার জন্য ওসিলা, একটি জারিয়া। আসল
সমস্যার সমাধান আল্লাহর হাতে। সমস্ত রোগ থেকে শেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি শুধু ওষুধ খেলে মানুষ ভালো হয়ে যেত, তো যারা যারা ওষুধ খাচ্ছে সবাই ভালো হয়ে যেত। একজন ভালো হচ্ছে আর একজন ভালো হচ্ছে না, তার মানে কি? ওষুধ একই, রোগ একই। একটা উদাহরণ দিয়ে বলি, ক্যান্সার রোগ, একজন ক্যান্সারের রোগের ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, আর অন্য আরেকজন ভালো হচ্ছে না, মারা যাচ্ছে। তাই কোরআন হাদিসে বলা হচ্ছে হুয়া শাফি, শেফা দেনেওয়ালা আল্লাহ। এই ওষুধ বা এই ট্রিটমেন্ট এটা একটি ওসিলা, একটা জরিয়া। ওইরূপ আমাদের মানবিক বা শারীরিক যেই সমস্যা হোক না কেন, তার সমাধান বা চিকিৎসা আল্লাহর হাতে। তাই আমি আমার মনের কথা সবসময় আল্লাহর সঙ্গে বলি, আমার বেদনা আমি আল্লাহর সঙ্গে শেয়ার করি, আর আমি তার সিদ্ধান্তের উপরে সবসময় নিজেকে রাজি রাখি যে আমার প্রতিপালক আমাকে এই অবস্থায় দেখতে চেয়েছেন, এই অবস্থায় রেখেছেন, তার মানে এটাই তার সিদ্ধান্ত আমার সম্পর্কে। যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের পরিবারকে কারবালার ময়দানে হারানোর পরে, সব কিছু কুরবান করার পরে উনি বলেছিলেন, যখন শেমের ওনার গলায় ছুরি চালাচ্ছিল, তখন সে টিটকিরি করে একটি বিদ্রূপ কথা বলেছিল, দেখছো হোসাইন, আল্লাহ তোমার সঙ্গে কি করছে? তারা করছিল আর দোষ দিচ্ছিল আল্লাহর। যে কথা এজিদ নিজের দরবারে বিবি জাইনব সালামুল্লাহ আলাইহা বা ইমাম জাইনুল আবদিনকেও বলেছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মাথার দিকে ইশারা করে, দেখছো জাইনব, আল্লাহ তোমার ভাইয়ের সঙ্গে কি করেছে? দেখছো জয়নুল আবিদিন, আল্লাহ তোমার পিতার সঙ্গে কি করেছে? বিবি জাইনব কি বলেছিলেন উত্তরে জানেন? মা রাআইতু ইল্লা জামিলা, আমি কিছু দেখছি না বা দেখিনি সুন্দর ছাড়া। কেননা আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় রাজি থাকি। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিলেন, ইন্নাল্লাহ ইউরিদ আন ইয়ারানি কাতিলান, আল্লাহ এইভাবে আমাকে হত্যা হতে দেখতে চায়, তো আমি কেন পালাবো? আমি তোমার কাছে কেন হাত জোড় করব? তোমার কাছে কেন দয়া মায়ার প্রাপ্য হব, প্রার্থী হব? তোমার কাছে কেন অনুরোধ করব যা শিমের আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে কাতল করো না? আমার যা বলার আমি আমার খুতবার মধ্যে বলে দিয়েছি, ইতমামে হুজ্জত করে দিয়েছি যে তোমরা কাকে কাতল করতে এসেছো, কাকে কাতল করতে যাচ্ছ, আল্লাহ রসুলকে কালকে কি উত্তর দেবে। তারপরেও যখন তোমরা আমাকে হত্যা করছো, কাতল করছো, তো আমার পরিপূর্ণ বিশ্বাস যে আমার প্রতিপালক আমাকে এই অবস্থায় দেখতে চেয়েছেন বা দেখতে চান। তাই আমার জীবনে আমি যত পরীক্ষার সম্মুখীন হই, যত সমস্যা আসে, যত কষ্ট আসে, আমি আমার কষ্ট আমার প্রতিপালকের সঙ্গে বয়ান করি আর তার খুশির ওপরে নিজেকে রাজি রাখি। তা আমার প্রিয় বোন, আল্লাহর ওলিদের এটাই পরিচয়, তারা আল্লাহর নালিশ বান্দার সঙ্গে করে না, আল্লাহর কথা আল্লাহর সঙ্গে বলে। জানাবে আইয়ুব নবী 22 বছর অসুস্থ ছিলেন, 22 ঘন্টা না। আমরা হয়তো 22 ঘন্টা যদি অসুস্থ থাকি, ফরিয়াদ করি, চিৎকার করি, নালিশ করি, 22 দিন না, 22 মাস না, 22 বছর অসুস্থ ছিলেন জানাবে আইয়ুব নবী। আর এমন অসুস্থ ছিলেন যে ওনার গ্রামের লোকেরা শেষে ওনাকে গ্রাম থেকে বাইর করে দিয়েছিল, জঙ্গলে ফেলে রেখে এসেছিল। ওনার স্ত্রী রাহিমা অতি নেক নারী ছিলেন, ওই অবস্থায়ও নিজের স্বামীর সাথ ছাড়েনি। প্রতিদিন জঙ্গলে গিয়ে নিজের স্বামীকে পানাহার করিয়ে আসতেন, কাপড় ভিজিয়ে শরীর পুছে দিতেন। ওখানে একটি কুড়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল ওনার থাকার জন্যে।
যাক, সেটা একটি বিস্তারিত আলোচনা। তো আমার প্রিয় বোন, এখানে শুধু এতটুকু বলবো, আপনি অসুস্থ বা আপনার বোন বা আপনার পরিবারের যে কেউ অসুস্থ আছে, অবশ্যই চিকিৎসা করুন। এটাই আল্লাহ রসুলের হুকুম। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিসের জন্যে ওসিলা রেখেছেন, জরিয়া বা উপায় রেখেছেন। সমস্ত কাজ ওসিলার মাধ্যমে আল্লাহ করতে বলেছেন। বিনা ওসিলায় কিন্তু কোনো কাজ হয় না। তো সুস্থতা পাওয়ার জন্যে বা সুস্থ হওয়ার জন্যে রুহানি চিকিৎসা বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে, তাই সে আয়ুর্বেদিক চিকিৎসা হোক, অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক, যে কোনো চিকিৎসার মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে বলা হয়েছে। আল্লাহ কখন কিভাবে আমাদেরকে সুস্থতা দান করবেন আল্লাহই জানেন। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার অন্তর থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে, এবং আমাকেও আমার পরিবার বা আমার মেয়েকে দোয়াতে স্মরণে রাখার জন্যে। আশা করি এইভাবে যদি আপনারা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখেন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন, তো খুব শীঘ্র 2000 এপিসোড পুরো হয়ে যাবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এইভাবে আমাদের উভয় অনুষ্ঠানকে, ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করুন। আর নিজেদের মতামত, ফিডব্যাক, কমেন্টস বা বিশেষ করে প্রয়োজনীয় প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা প্রশ্নের মাধ্যমে হোক, ফিডব্যাকের মাধ্যমে হোক, আমাদের একান্ত কামনা। আপনারা সাথে আছেন, সহযোগিতা করছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা ইউটিউবে দেখছে অনুষ্ঠান ইসলামিন বাংলা মানে চ্যানেল উইন বাংলাতে গিয়ে অনুষ্ঠান ইসলামিন বাংলাকে সাবস্ক্রাইব করুন বা চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন, আমাদের অনুষ্ঠান নিজেরাও দেখুন, অন্যদেরকেও শেয়ার করুন। এগুলো আপনারা করুন বা করছেন বলেই আজ আমরা আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমরা 100% যদি নাও হয় তো 99.9 আমরা নিজের উদ্দেশ্যে আপনাদের দোয়ায়, আহলে বাইতের ওসিলায়, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় সাকসেস বা সফলতা অর্জন করেছি। আল্লাহ ফরজান্দে জাহরা ইমামে জামান আলাইহিস সালামের জোহরে জলদি করুন। আকা মাওলার যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।